হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে এই প্রবলেমটা কিন্তু আমাদের কি বলা যায় যে টর্ক ইকুয়েশন রিলেটেড। তো টর্ক ইকুয়েশন রিলেটেডও কিন্তু আমার কিন্তু বেসিক ভিডিওগুলো প্লাস অনেক প্রবলেম আমি কিন্তু আগে সলভ করেছি। তো আমরা দেখি একটু কোশ্চেনটা কি বলছে। তো আমাদের বলছে, দেখুন, একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আছে, চারটা পোল আছে, স্টার কানেক্টেড স্টেটর ওয়াইন্ডিং এন্ড রানস অন এ 220 ভোল্ট 50 হার্জ সাপ্লাই। The rotor resistance per phase is 0.1 ohm and reactance 0.9 ohm. The ratio of stator to rotor turns is 1.75. The full load slip is 5%. Calculate for this load the load torque in kg meter. এর আগে নিউটন মিটারে দেখেছেন, এবার চাইছে কেজি মিটারে। ওকে, দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। স্পিড অ্যাট ম্যাক্সিমাম টর্ক আর হচ্ছে রোটর ইএমএফ অ্যাট ম্যাক্সিমাম টর্ক। তো লোডের কথা, লোড টর্ক যেহেতু বলছে, আর এখানে কিন্তু আমাদের কোনো ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস দেয়া নাই। তো এখানে অ্যাকচুয়ালি এই লোড টর্কটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডেভেলপ যে এটাকেই বেসিক্যালি বোঝাচ্ছে, ডেভেলপ পাওয়ার জন্য যে টর্কটা। তো সেটার ইকুয়েশন কিন্তু আগেই আমি অসংখ্য বার ডিরাইভ করেছি, যেটা কি আমি এবার আর আমি ডিরাইভটা আমি দিচ্ছি না। সরি, টর্ক শ্যাফট টর্ক, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ যেটা, সেটার জন্য যে টর্ক, সেটা হচ্ছে আমার Tm is equal to 3 into 3s e2 square r2 divided by আমাদের কত, r2 square plus sx2। এটার আমি কোনো এক্সপ্লেনেশন দিব না বারবার, কিভাবে আনতে হয় এই ইকুয়েশন। যদি ভুলে যান তাহলে আপনারা কিভাবে আনবেন সেগুলো কিন্তু আগের অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি। ঠিক আছে, ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ওমেগা এস। ঠিক আছে, ওমেগা এস। তো ওমেগা এস কে আমরা আরপিএম এর রেসপেক্টে নিয়ে নিব 2π/60, মানে আরপিএম এ দেয়া থাকে, তো সেখান থেকে আমরা এসআই ইউনিটে নেওয়ার জন্য এই কাজটা করি, 2π/60 ইন্টু এনএস। ঠিক আছে, ওমেগা এস সমান। তো এইভাবে আমরা নিয়ে নিলাম, এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখুন আমাদের এস এর ভ্যালুটা কত। এস এর ভ্যালুটা হচ্ছে স্লিপ কত দিচ্ছে আমাদের 0.05। আর ই টুটা দেখুন, আমাদের বের করতে হইলে আমাদের রোটর সাইডে যে ইএমএফটা ইনডিউস হচ্ছে, আমাদের দেয়া আছে অনলি স্টেটর সাইডের ভোল্টেজটা। আর ই টুটা কিন্তু এটা কিন্তু পার ফেজে। ঠিক আছে, পার ফেজের কারণে এই আগে থ্রিটা আসছে। ঠিক আছে, যেগুলো কিভাবে আসছে তা কিন্তু দেখিয়েছি আগের ভিডিওগুলোতে। তো আমাদের ই টুটা হচ্ছে পার ফেজ, আর এটা থ্রি ফেজ স্টার কানেক্টেড। তাইলে এখানে যে 220 ভোল্টটা দেয়া আছে, এটা কিন্তু স্টেটরের বাই ডিফল্ট লাইন ভোল্টেজ। ঠিক আছে, তাহলে স্টেটরের ফেজ ভোল্টেজে আগে কনভার্ট করতে হবে, যেটা কিনা আমার কত, 220 ডিভাইডেড বাই, আমরা জানি স্টার কানেকশনের ক্ষেত্রে ফেজ ভোল্টেজটা লাইন ভোল্টেজের 1/√3 গুণ। ঠিক আছে, তাহলে 220 ডিভাইডেড বাই √3 করে ফেজে কনভার্ট করলাম। দেন আমার স্টেটর টু রোটরের টার্নস রেশিও দেখুন দেয়া আছে, যেহেতু এই ই2টা হচ্ছে রোটরের অ্যাক্রসে ভোল্টেজ, তাহলে এর সাথে আমরা গুণন দিয়ে দিব আমাদের কত। আমি বলেছিলাম যে এটা অলওয়েজ আপনারা চিন্তা করবেন 1.75। রোটরে সবসময় কিন্তু আমাদের ভোল্টেজটা কম হয় স্টেটরের তুলনায়। দ্যাট মিনস এটা ছিল স্টেটরের ভোল্টেজ, তাহলে রোটরে কম পাইতে হইলে আমাদের কি করে দিতে হবে, 1/, করে দিতে হবে, যেহেতু একের থেকে বড় ভ্যালু আছে। ঠিক আছে, এটা হলো শর্টকাট। আপনি ভেঙে ভেঙেও করতে পারবেন চাইলে, সেটা কোনো সমস্যা না। তো আমি এইটাকে শর্টকাটে আমি এভাবে দেখিয়ে দিলাম। তাহলে এত ইনটু আমাদের কত, R2। R2টা কত দেখুন, রোটর রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের 0.1। রোটরের জায়গায় এখানে 0.1 বসিয়ে দিলাম। দেন হচ্ছে আমার নিচের পার্টে 0.1 এর উপর স্কোয়ার প্লাস এস কত, এস হচ্ছে আমাদের 0.05 দিছে ফুল লোডে, তার সাথে x2 কত, x2 হচ্ছে আমাদের 0.9 দিছে, যে রিঅ্যাক্ট্যান্স। তাহলে এখানে 0.9 বসাইলাম, এর উপর স্কোয়ার। তো বইতে কিন্তু এটা ঘুরায় পেঁচায় কি কি করছে ওইভাবে করার, ওইভাবে ওইটাও সঠিক, বইতে যেটা করছে সেটাও সঠিক, তাতে কোনো সমস্যা নাই। বাট আমি সবকিছু একটা মেথডে করার জন্য আমি এভাবেই জাজ করলাম এটাকে। ঠিক আছে, তাই 2π/60 আর এনএস মানে আমরা জানি 120 ইন্টু এফ বাই পি। ঠিক আছে, তাহলে 120 ইন্টু এফ
এফ হচ্ছে আমার কত, এফটা হচ্ছে আমার কত কত 50 হার্টজ, আর পি হচ্ছে আমার কয় পোল, 4 পোল। তাহলে এখানে 4 বসিয়ে দিলাম। তাহলে দেখুন আমাদের টর্ক বেরিয়ে যাবে, যে লোড টর্কটা এটা নিউটন মিটারে আসবে, পরে আমি কেজি মিটারে কনভার্ট করতেছি, সমস্যা নেই। তো 3 ইন্টু এটাকে হিসাব করতে হবে, তাহলে 220 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 220 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 1.75 এর উপর স্কয়ার ইন্টু 0.1 ইন্টু 0.05 ইন্টু 3 ইন্টু 60 ইন্টু 4 ইন্টু 60 ইন্টু 4 divided by 2 pi divided by 120 divided by 50 divided by 0.1 এর উপর স্কয়ার প্লাস 0.05 ইন্টু 0.9 এর উপর স্কয়ার, একবারে দিয়ে দিলাম। তো আমাদের আসতেছে 41.834 নিউটন মিটার। বইতে আসছে 41.6। ভেরিয়েশন হবেই, কারণ ফেরেজার বইয়ের দশমিক ধরার প্যাটার্ন আর আমাদের ধরার প্যাটার্ন কমপ্লিটলি ডিফারেন্ট। 834 এটা কিন্তু নিউটন মিটারে আসলো, ঠিক আছে। তাহলে এটাকে আপনি কেজি কিভাবে বানাবেন? তো কেজি মিটার, মিটার কিন্তু চেঞ্জ হচ্ছে না, আপনার দেখতে হবে এটাকে কেজিতে কিভাবে কনভার্ট করা যায়। তো এটা ছোটবেলায় এইচএসসি তে থাকতে আপনারা শিখেছেন যে এফ ইজ ইকুয়াল টু আমার কত, এমজি, তাই না? তো জি এর ইউনিট হচ্ছে 9.8 আর এম এর ইউনিট হচ্ছে কেজি। তাহলে এফ কে যদি আপনি জি দ্বারা ভাগ করে দেন, তাহলে আপনি কি পাচ্ছেন দেখুন তো, আপনার এম অর্থাৎ কেজি পাচ্ছেন না আপনি। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, নিউটন থেকে যদি কেজিতে কনভার্ট করতে চান, তাহলে এই ভ্যালুটাকে জাস্ট 9.8 দ্বারা ভাগ করলেই আপনার কেজি মিটারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ওইটাকে ফলো করলাম, 9.8 দ্বারা আমি ভাগ করে দিব। তাহলে 41.834 ডিভাইডেড বাই 9.8, 9.81 ধরে, ওকে আমরা 9.81 ধরলাম। তাইলে এত দ্বারা ভাগ করলে আমার কেজি মিটারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখি কত আসে, 41.834 ডিভাইডেড বাই 9.81, তাহলে আমাদের আসতেছে 4.264, 4.264 কেজি মিটার। ওকে, এটা সলিউশন হয়ে গেল। তো এবার আমরা বি নাম্বারটা দেখবো, বি নাম্বারে কি বলতে দেখি। বি নাম্বারে বলছে স্পিড অ্যাট ম্যাক্সিমাম টর্ক, ঠিক আছে। তো ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনে জাস্ট স্পিডটা চাইছে, ওকে। তো ম্যাক্সিমাম টর্ক কন্ডিশন তো এর আগেও আপনারা দেখেছেন। ম্যাক্সিমাম টর্কে আমাদের R2 ইজ ইকুয়াল টু, আমাদের ফর্মুলা হচ্ছে S ইন্টু X2, সিম্পলি এস এম ধরলাম, যেটাকে ম্যাক্সিমাম টর্ক বলতেছি, ম্যাক্সিমাম টর্ক কন্ডিশন বলতেছি, এম তে ম্যাক্সিমাম। R2 ইজ ইকুয়াল টু এস এম ইন্টু X2। তাইলে আমার R2 এর জায়গায় আমি লিখবো হচ্ছে আমার কত, R2 এর ভ্যালু কত দেয়া, 0.1, আর এস এম টা আমরা বের করব, আর X2 হচ্ছে 0.9। তাহলে এস এম এর ভ্যালুটা আমার দেওয়া হচ্ছে 0.1/0.9, একবারে মাথায় নিয়ে নিলে আমাদের 1/9 আসে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, এটা বি নাম্বার সলভ করছি, এখান থেকে আমরা যে কাজটা করব, আমাদের ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনে আমাদের স্পিডটা লাগবে। তাহলে আমরা আবার স্লিপ ইকুয়েশন ইউজ করব, স্পিড যেহেতু লাগবে আমাদের টর্ক নিয়ে আর মাথা ব্যথা নেই, ঠিক আছে। তাহলে এনএস ডিভাইডেড বাই এটাকে, তাহলে এই স্পিডটাকে আমি মনে করলাম এন আর এম, আর তে রোটর আর এম তে ম্যাক্সিমাম টর্ক বোঝাচ্ছি, আর এনএস তো কনস্ট্যান্টই থাকবে, তাই না। তো এনএসই আমরা হিসাব করি নাই এখনো, 120 এই যে এইটা, তাহলে 5×60 6,1500 আসবে, ঠিক আছে। তো এই জায়গাটা 1/9, আর এনএস এর জায়গায় আমার 1500 বসাইলাম, আর এনআরএম টা আমরা বের করব, ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনের স্পিড ডিভাইডেড বাই 1500। তাহলে দেখুন সিম্পলি আমি 1500-র সাথে 1.9 গুণন দিব, 1/9 গুণন দিব, সরি, তারপর 1500 থেকে ওইটা মাইনাস করে দিব। তাহলে আমাদের দেখুন 1333.33 আসতেছে। তো আমরা দশমিকের পরের ডিজিট অলওয়েজ বাদ দেই, 1333 নিয়ে নেব। এন আর এম ইজ ইকুয়াল টু 1333 আরপিএম।
তো লাস্টে কি বলছে? সি নাম্বারে আমাদের বলছে, দেখুন, এই ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনে আমাদের রোটর ইএমএফটা কত হবে। ওকে, তো এটাকে আমরা E2 প্রাইম মনে করলাম নাকি? না, স্লিপের সাথে সম্পর্কিত তো, তাহলে এটা হচ্ছে আমরা কি মনে করব? E2 তো অবশ্যই E2 এম মনে করলাম, ঠিক আছে, ম্যাক্সিমাম। তাহলে এটা সমান বেসিক্যালি হচ্ছে আমাদের মেইন ইয়েটা কত, স্টেটর ভোল্টেজটা হচ্ছে টু 220 ডিভাইডেড বাই কত, √3, সিম্পল। দেন এটার সাথে মাল্টিপ্লাই হয় কি আমাদের ইএমএফ বের করতে, আমরা জানি এটার সাথে মাল্টিপ্লাই হয় হচ্ছে আমাদের ইয়েটা, স্টেটর টু টার্নস, রোটর টার্নস রেশিওটা। তো এটা কত, 1 বাই, আমরা কত দেখেছিলাম, 1.75, এটাকে ক্যালকুলেশন করেছিলাম। তার সাথে আমরা জানি যে জাস্ট স্লিপটাকে গুণ করে দিলেই আমাদের রোটর ইএমএফটা পেয়ে যাব। ম্যাক্সিমাম কন্ডিশনে আমাদের স্লিপ কত, আমাদের হচ্ছে 1/9। তো এইটাকে যদি আমরা হিসাব করি, তাহলে দেখুন আমার আসতেছে 1/9 ইন্টু 220 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 1.75, তাহলে আমাদের 8.0607 দিছে। ওকে, সমস্যা, 8.06৫ আসতেছে 3 দশমিক পর্যন্ত নিলে। তো এটাই আমি নিয়ে নিচ্ছি, 8.065 ভোল্ট। তো হয়ে গেল আমাদের আজকের কোশ্চেনটির সলিউশন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।